নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করব একটা, সেটা হচ্ছে ক্রিকেটের জন্ম হয়েছিল ইংল্যান্ডে আর ক্রিকেটের মৃত্যু হয়েছে বাংলাদেশে। এর চেয়ে ভালো খবর আমার মাথায় এলো না। প্রথমে যে খবরটা বলা উচিত, ইউএইর কাছে বাংলাদেশ সিরিজ হেরে বাড়ি চলে গেছে। আমার এত হাসি পাচ্ছে, আমি কথাটা ভালোভাবে বলতে পর্যন্ত পারছি না। ভাবুন, হেরেছে আগের দিন ঠিক আছে, বাদ দিন। আজকে সেকেন্ড ম্যাচ হেরে, মানে তিনটে ম্যাচের মধ্যে বাংলাদেশ দুটো ম্যাচ হেরে গেছে ইউএইর কাছে। এটা ভাবা যায়? একটা ম্যাচ হারা পর্যন্ত আমি সেটা নিয়ে কিছু খবরই করিনি। আমি জানি যে হতেই পারে, একটা ক্রিকেট খেলায় পরের ম্যাচটা নিশ্চয়ই বাংলাদেশ ভালোভাবে জিতবে। এবং আমি যদি গতকাল ভিডিও করতাম, তাহলে গতকাল আমার ভিডিও করা হয়নি অনেকগুলো কারণের জন্য, সেটা আলাদা। কিন্তু যদি ভিডিও করতাম আমি বলতাম বাংলাদেশ শিওর জিতবে, আমি বলতামই, এটুকু আমি বলে দিলাম। কিন্তু তারপরেও আমার সব প্রেডিকশন মিথ্যে হয়ে যেত, কারণ বাংলাদেশ ইউএইর কাছে সিরিজ হেরেছে। থার্ড ম্যাচে যে হারবে এটা আমি ভাবতে পারিনি, সত্যি সত্যি। ইভেন বাংলাদেশ 162 করার পরেও আমার মনে হয়েছিল ঠিক আছে, 162 করেছে, পিচে নিশ্চয়ই সমস্যা আছে, বাংলাদেশ অন্তত 155-র মধ্যে ইউএইকে অল আউট করে দেবে। সেসব দূর কি বলে খেলা শেষ করে, কি আর বলা যাবে। যেটা হয়েছে সেটাই বললাম, সবাইকার সঙ্গে শেয়ার করলাম। শুধু এটা নয়, গতকাল আরও একটা অঘটন ঘটেছে, আরও একটা অঘটন দেখিয়ে দিচ্ছি। আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হারিয়েছে। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেছিল, নেমে 303 রান করেছে। ওয়েস্ট ইন্ডিজ বোধহয় 15 না 20 রানেই বোধহয় 3-4 উইকেট পড়ে গেছে। তারপর রস্টন চেজ আর বোধহয় আরেকজন টেনে টুনে গ্রিভস বোধহয় টেনে টুনে এত দূর পর্যন্ত এসছে, তাতেও 124 রানে আয়ারল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে। কিছু বলবার নেই। আরও একটা ম্যাচ হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ ওমেন ভার্সেস ইংল্যান্ড ওমেন, সেটা যেরাম হওয়া উচিত সেরামই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ওমেন প্রথম দিকে খোঁড়ালেও পরের দিকে মোটামুটি একটা সম্মানজনক স্কোর করেছে মেয়েদের ক্রিকেটের অনুযায়ী, 146 ঠিকঠাক স্কোর। আর ইংল্যান্ড মেয়েরা 16 ওভার 3 বলে 2 উইকেটে করে দিয়েছে, যেটা করা উচিত সেটাই করেছে। অঘটন কিছু ঘটেনি বলা যায়। আজকে আইপিএল এর আগে একটা ঘটনায়, একটা খেলা নিয়ে আলোচনা অবশ্যই করব, সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ের টেস্ট, অনলি টেস্ট নটিংহ্যাম। অনেক দিন পরে জিম্বাবুয়ে ইংল্যান্ডের মতো বড় টিমের সঙ্গে টেস্ট খেলছে, এটা কিন্তু খুব ভালো লাগে। ভাবা যায় 2 দশক পরে জিম্বাবুয়ে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলবে, ক্রিকেটের জন্য খুব ভালো। এবং আমি চেষ্টা করব খেলাটা দেখার এবং খেলার আপডেট দেবার। তো সে যাই হোক, এই ঘিরে তেমন কিছু বলবার নেই সত্যি কথা বলতে, কারণ ইংল্যান্ডের সামনে জিম্বাবুয়ে কী বা করতে পারে। যতই টেস্ট ম্যাচ হোক, যত যাই হোক, ইংল্যান্ডের টিমের সামনে জিম্বাবুয়ে টেস্টে কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস নেই। তবু তবু যদি অঘটন ঘটে, এটাই একটা দেখবার। জিম্বাবুয়ের যে সবাই হাসি মুখে খেলছে এটাই ভালো। ক্রেগ আরভাইন ক্যাপ্টেন, সিন উইলিয়ামস খেলবে, সিকান্দার রাজা খেলবেন না, ম্যাডভের খেলবেন, বেন কুরান আর ব্রায়ান বেনেট। এই ওপেনিং জুটিটা কিন্তু অল আউট হয়ে যেতে পারে। সব রকম ঘটনা ঘটতে পারে। 2 দিন বা 3 দিনের টেস্ট শেষ হয়ে যেতে পারে। জিম্বাবুয়ে ভীষণ বাজেভাবে ইনিংস রিপিট খেতে পারে।
ফলো ওয়ান খেতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু তবুও বলছি জিম্বাবুয়ে টেস্ট খেলছে ইংল্যান্ডের সঙ্গে, এটাই অনেক বড় ঘটনা, তাই না? ভালো লাগছে, কিন্তু আমার এইটার কি গন্ডগোল হলো আবার, দাঁড়ান এক সেকেন্ড। হুম, এইবার আসলে মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে। যাকে এখন হ্যাং করে গেছে, তবু আমি পরের খবরের দিকে যাচ্ছি। আমি পেজটা চেঞ্জ করার চেষ্টা করছি, তবু খবরটা আমি বলে দিই। আইপিএল এর খবর, গুজরাট ভার্সেস এলএসজির ম্যাচ আছে, ঠিক আছে? গুজরাট আর এলএসজির ম্যাচ হচ্ছে 64তম ম্যাচ আইপিএল এর। কিন্তু এই 64 থেকে 70, মোট 70টা ম্যাচ হবে লিগ পর্যায়ে। এই 64 থেকে 70 ম্যাচের আর কোনো গুরুত্ব নেই, শুধুমাত্র টপ 2 টিম কারা হবে সেটা জানা ছাড়া। কারণ প্রথম 4জন টিম আমরা পেয়ে গেছি, আর কোনোভাবেই সেটা চেঞ্জ হবার নয়। সেটা নিশ্চয়ই গতকাল যারা খেলা দেখেছেন তারা বুঝে গেছেন। যে মুহূর্তে মুম্বাই দিল্লিকে হারিয়ে দিল, সেই মুহূর্তে ফিক্স হয়ে গেল টপ 4 কারা হবে। দেখুন, টপ 4-এ গুজরাট, তার দুটো ম্যাচ বাকি, 18 পয়েন্ট। আরসিবি দুটো ম্যাচ বাকি, 17 পয়েন্ট। পিবিকেএস দুটো ম্যাচ বাকি, 17 পয়েন্ট। মুম্বাই একটা ম্যাচ বাকি, 16 পয়েন্ট। সুতরাং তলার কোনো টিম আর কখনো 16 পয়েন্টে পৌঁছতে পারবে না। সুতরাং টপ 4 পজিশন সিল্ড। এই বছর আমার মনে পড়ে না, আমি 18 বছর আইপিএল মোটামুটি দেখছি, তবে মনে পড়ে না কখনো যে 64তম ম্যাচের আগে 63 ম্যাচেই পুরো টপ 4 ফিক্সড হয়ে গেছে এবং তলার টিমগুলোর খেলাও যা না খেলাও তা, এই পরিস্থিতিতে পৌঁছাচ্ছে। এবার ওপরের টিম দু একটা হারতে পারে, জিততে পারে, তাতে কিছু ক্ষতি হবে না, শুধু টপ 2 কারা হবে সেটা দেখার জন্য। তো আজকের ম্যাচটা নিয়ে একটু আলোচনা করা যাক। আজকের ম্যাচটা হবে আহমেদাবাদে। Pitch. This year, the teams batting first have won 4 out of 5 matches at the Narendra Modi Stadium, with GT chasing 204 in other games against Delhi Capitals, setting a total maybe the way to go for whoever wins the toss. তার মানে প্রথমে টসে জিতে ব্যাট করবে এটাই ধরে নেওয়া হচ্ছে। এবার আমরা কিছু ভালো ক্রিকেট এক্সপেক্ট করতে পারি, এর বেশি আর এই টুর্নামেন্টে ওই এক্সাইটমেন্টটা, লাস্ট 7টা ম্যাচের এক্সাইটমেন্ট কিন্তু সেইভাবে নেই, শুধুমাত্র ভালো ক্রিকেট দেখা ছাড়া। আর একটাই মাত্র জিনিস পড়ে আছে, কারা দুজন টপ 2 হবে। টপ 2-র মধ্যে মুম্বাইয়ের যাওয়ার চান্স অনেকটা কম। কারণ দেখুন, মুম্বাই আর একটা ম্যাচ যদি জিতেও যায়, তাহলে মুম্বাইয়ের 18 পয়েন্ট হবে, ঠিক আছে? জিটি যদি পরের দুটো ম্যাচই হারে, তাহলে জিটির 18ই থাকবে। আরসিবি যদি আর জিততে না পারে, তাহলে আরসিবির 17 থাকবে। কিন্তু আরসিবি যদি একটা জিতে যায়, তাহলে আরসিবির 19। পিবিকেএস যদি একটা জিতে যায়, পিবিকেএস এর 19। আর জিটি যদি একটা জিতে যায়, জিটির 20। সুতরাং মুম্বাইয়ের পক্ষে টপ 2 এ যাওয়ার চান্স একটু কম, তবু হতে পারে, যেতেই পারে। এটা হলো যে মুম্বাই একটা জিতলো এবং বাকি একজনই শুধু আর একটা ম্যাচ জিতলো, পিবিকেএস বা আরসিবি বা জিটি। কিন্তু বা যে জিতলো সে দুটো ম্যাচই জিতলো, যে জিটি দুটো ম্যাচ জেতে তাহলে জিটির 22 হলেও যদি আর একজন 18-র কমে থাকে, তাহলে মুম্বাই সেকেন্ড থাকতে পারে। তবে আজকে জিটির জেতার চান্স অনেক বেশি, কারণ এলএসজি এবছরে সেইভাবে পারফর্ম করতে পারেনি যতটা তাদের থেকে এক্সপেক্ট করা গেছিল। করেছে, টু সাম এক্সটেন্ট করেছে, তারা 5টা ম্যাচ জিতেছে, কিন্তু দুর্দান্ত পারফরমেন্স যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, যে যেভাবে শুরু করেছিল মার্করাম আর মার্কস, সেইভাবে কিন্তু ধরে রাখতে পারেনি। যাই হোক, সেটা খেলার অঙ্গ।
কোনো টিম ভালো খেলবে, কোনো টিম খারাপ খেলবে, এটাই। তবে পুরানের ব্যাট থেকে আজকে কিছু ছয় আমরা এক্সপেক্ট করতে পারি, যদিও নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশাল বড় স্টেডিয়াম, মানে মাঠটা, স্টেডিয়ামটা বড় সেটা তো অন্য কথা, মাঠটা বিশাল বড়, সুতরাং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচুর ছয়টা মারা শক্ত, তবু হয় ছয় ভালোই হয়, পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি বলেই ছয় ভালো হয়। আমার এক্সপেকটেশন আজকে রান 200 হবে, যেই ব্যাট করুক রান 200 হবে। জিটি ব্যাট করলে একটু ভালো রান হতে পারে, এলএসজি ব্যাট করলেও খুব খারাপ রান হবে না, তারপর জিটির জেতার চান্স একটু বেশি। তো সেটার দিকে গড়াচ্ছে কিনা দেখা যাক, এবং সব বাকি খেলাগুলোর দিকে আমরা চোখ রাখবো, কি হয় না হয়, তারপর আপডেটও আসতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, আর ভালো থাকবে।